এসি সার্ভিসিং এর জন্য গিয়েছিলাম মাদারতলা গোপালপুরের ওখানে। তো আগেও এই বাড়িতে আমি এসি সার্ভিসিং করেছি, আজকেও গিয়েছিলাম। তো চলো বন্ধুরা, কাজ শুরু করি। তা দেখতেই পাচ্ছেন এসিটা কতটা পরিমাণে নোংরা হয়েছে। প্রচন্ড পরিমাণে নোংরা হয়েছে এটা। আগের বছর 1 বছর হয়ে গেছে আমি সার্ভিস করেছিলাম। এবছর এসছি সার্ভিসিং করার জন্য। চলো সবকিছু খুলে নেওয়া যাক সার্ভিসিং করার জন্য। তা হচ্ছিল না বলে আবার একটু ওপরে উঠে এটাকে খুলে নিলাম। এটা মেশিনটা নতুন আছে, সেই জন্য একটু খুলতে সমস্যা হয়েছে। নতুন মেশিন একটু টাইট থেকে, প্লাস্টিকের সবকিছু লক থাকে, সাবধানে খুলতে হয়। তো বন্ধুরা দেখো কতটা কতটা পরিমাণে ময়লা হয়েছে। তারপরে জ্যাকেটটা পরিয়ে নিলাম। জ্যাকেটটা পরানোর পরে হালকা করে জল দিয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পরে ওটাতে ফর্ম মারতে হবে, কারণ ময়লা থাকলে যদি ময়লার উপরে ফর্ম মারি তাহলে অতটাও পরিষ্কার হবে না, সেই জন্য একটু জল দিয়ে পরিষ্কার করে নিলাম। ভালো করে ফর্ম মেরে দিলাম। ফর্ম মারার পরে কিছুক্ষণ অপেক্ষা করব, যাতে ময়লাগুলো কেমিক্যাল লেগে একদম পুরো একদম ক্লিন হয়ে যায়, তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পরে এবারে জল দিয়ে এবার ভালো করে, যতক্ষণ না একদম যে ব্লু কালার একটা পিঞ্চের যে কালারটা আসে ততক্ষণ মারা হবে, মোটেও যেন পরিষ্কার হবে। পেছনের দিকে মেরে নেব, পিছনে একটা কয়েল থাকে সেখানেও মেরে নেব। ভেতরে ব্লোয়ারটাকে ভালো করে জল দিয়ে ভালো করে মেরে নেবো, কারণ ব্লোয়ারটাই তো আমাদের রুমের ভেতরে হাওয়াটা ছাড়ে। ব্লোয়ারটাতেও ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে, সুন্দর করে জল দিয়ে পরিষ্কারটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ। আরে জল দিয়ে পরিষ্কার করার পরে পিসিবির সাইডে, অন্য সাইডে যদি জল গিয়ে থাকে সেই জন্য এয়ার ব্লোয়ার দিয়ে হাওয়া মেরে নিচ্ছি, যাতে কোনো জল না থাকে। তারপরে সাইডে পিসিবিতে অনেক ময়লা থাকে, ডাস্ট থাকে, যার জন্য ইনভার্টার পিসিবিতে কমিউনিকেশন এরর দেয় অনেক সময়। সেই জন্য ওই হাওয়াটা দিয়ে পরিষ্কার করে নেওয়া অবশ্যই জরুরি, যার কারণে আমি ব্লোয়ারটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সাইডে অনেক ময়লা থাকে, যাতে এসিটা আর না টানে, ধুলোগুলো যত কম নোংরা হয় তার জন্য এই পরিষ্কার করে নিলাম। তারপরে যেগুলো খুলেছিলাম কভারগুলো, সেগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, খুব সুন্দর করে জেড স্প্রে মেশিন দিয়ে পরিষ্কার করে নিই, সেটা দেখাতে পারলাম না। তারপরে বাইরে গিয়ে আউটডোরটার অবস্থা দেখি খুব বাজে অবস্থা। আউটডোর উপরে উঠতে গিয়ে আউটডোরটা দেখতে পড়ে যাচ্ছিল, জানি না কি ইনস্টল করেছে। অবশ্যই তার ভালো করে ফাস্টনারটা টাইট করে দেওয়ার দরকার ছিল। অবশ্যই সবাইকে বলবো যখন এসি ইনস্টল করবে ফাস্টনারটা অবশ্যই ভালো করে টাইট করে দেবে। এই আমি সুন্দর করে ফাস্টনারটা আবার টাইট করে দিয়েছি। দেখো এসিটা কতটা, বাইরে মেশিনটা কতটা নোংরা ছিল, কতটা ক্লিন হয়ে গেছে। সবসময় ভাবতে হবে এটা